হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। বিল্ডিং এর মধ্যে তিনি ঘুমাতেন, হঠাৎ করে একদিন বিল্ডিং ধসে পড়ল। বিল্ডিং ধসে পড়ার কারণে তার যে ছেলে সন্তান দুনিয়ার মধ্যে ছিল 14 জনই দুনিয়া থেকে বিদায়। সম্পদ যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেল, বিজনেস ধ্বংস হয়ে গেল। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এবার ফোসকা পড়া শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. عن
মালিক বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماء شر من تحت أديم السماء فوقهم تخرج الفتنة وفيهم تعود رواه مسلم আমরা সবাই মহব্বতে আমাদের নবীর প্রতি দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সবাই কি জমে গেছেন নাকি আছেন সবাই ইনশাআল্লাহ একটু জবান খুলে মহব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة الله پاک ذکر کری لا إله ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রহে দিনের পথে খোদা রহে জীবনটা বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই জীবন যদি দিতে হয় কার জন্য দিব জবান খুলে বলি কার জন্য যদি রক্ত দিতে হয় কার জন্য রক্ত দিব কারণ এই জীবন কে দিয়েছে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় নাকি হ্যাঁ এই রক্ত দিয়েছে কে জবানের শক্তি দিয়েছে কে তো জীবন দিয়েছে আল্লাহ রক্ত দিয়েছেন আল্লাহ জবান দিয়েছে আল্লাহ তো এগুলো ব্যয় হওয়া দরকার কার রাস্তায় জবান খুলে বলি জীবন যদি দিতে হয় কার জন্য দিব যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে জীবনটা দিয়ে যদি চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ঠিক কিনা বলুন ময়দানেতে জিহাদ করে ময়দানেতে লড়াই করে শহীদি খেতাব টানাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও আলহামদুলিল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম
আমার সামনে বসায় রাখার মুরব্বিন আইজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার ভিতরে অবস্থানগত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকর গুজার করি যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে মেহেরবানি করে ভালোবেসে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআনের শ্রোতা হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত সময় প্রশংসা করব কার? আমাদের রবের নাম কি? আল্লাহর নামটা জোরে নিতে পারলাম না। আল্লাহ তাআলার নাম জোরে নিলে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে নাকি ঠান্ডায় জমে গেছেন? একটু ঠান্ডা লাগছে বেশি, তাই না? যদি আমরা আল্লাহ তাআলার জন্য জবানকে যদি একটু চালু রাখি তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের এই জবানটাকে হাউজে কাউসারের পানি দিয়ে আমাদের তৃষ্ণা মিটাই দিবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা হযরতে ওমরের উত্তরসূরি, মুসলমানরা হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মুসলমানদের জয়ী হওয়ার জন্য কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানদের জয়ী হওয়ার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানই যথেষ্ট। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান যখন তাকবীর দিয়েছে সেইখানে বাতিল আর যারা বিধর্মী ইহুদি খ্রিস্টান মুরতাদের আছে সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে তো নমরুদের পতন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাওহীদের বাণী দিয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে ফিরাউনের পতন হয়েছে। বাংলার জমিনেও আমরা দেখেছি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের ময়দানে যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে গৌর গোবিন্দের পতন হয়েছে। আজও যদি বাংলার আপমর সাধারণ জনগণ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মতো দিতে পারে, বাংলাদেশ থেকে ভারতের দালালদের তো পতন হবেই হবে, ভণ্ড পীরদেরও পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান আওয়াজকে চাপিয়ে রাখা যাবে না, এই জবান আল্লাহর জন্য খুলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য জবান করে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলুন ঠিক কিনা? লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আমাদের রাসূলকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলি, বাসি কি বাসি না? রাসূলের জন্য যদি মুখ খোলা লাগে রাজি আছি তো? যদি রাসূলের জন্য জীবন দিতে হয় রাজি আছি তো? যদি রাসূলের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয় রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ এই রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? আমরা আমাদের বাবাকে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি, যদি আমাকে কেউ গালি দেয় মাফ করে দিতে পারি, যদি দলের নেতাকে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি, কিন্তু যদি আমার রাসূলকে কেউ গালি দেয় সহ্য করতে, কথা বলেন সহ্য করতে, কারণ রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালো যে বাসতে না পারে সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য আমরা রাসূলকে বেশি বেশি ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভালোবাসার একটা নমুনা হলো
যখন প্রিয় নবীর নাম আমরা শুনবো সাথে সাথে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরুতে যখন বললাম মুহাম্মদ, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া আমাদের জন্য ওয়াজিব। আর যখন আলোচনার ফাঁকে ফাঁকে মুহাম্মদ শব্দটা আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গাগুলোতে বলা মুস্তাহাব, মানে বললে সওয়াব হবে, না বললে গুনাহ হবে না। কিন্তু আমরা আমাদের রাসূলকে বেশি ভালোবাসি, এই জন্য সময় পাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শয়তান আশেপাশে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, এইখানে আছে না নাই? এইখানে এসে কি করছে? আমাদেরকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে একটু চেষ্টা করছে যে এইখানে বসে যতক্ষণ থাকবো নেকি নাকি গুনাহ হবে। কত নেকি? বলে প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় একটি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো আমার আমল নামায় প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখে দিবেন। আবার আমল নামা থেকে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। শয়তান তো এটা চায় না। আমরা যদি নেকির কাজ করি, শয়তান তো বড় বেজার হয়ে যায়। এইখান থেকে একজনকে উঠায়া নিয়ে যেতে পারলেই তো তার লাভ। কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় শয়তান, বান্দার জন্য সবচেয়ে বেশি ভয় পায় বান্দা যদি তাওবা করে। কারণ যদি আপনি কোনো নেকির কাজ করেন, আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন নাকি কোনো বান্দা জিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে বসে যায়, তার আমলনামার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু বান্দা তো শুধু সগীরা গুনাহ করে না, আমরা তো সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। কথা বলুন ঠিক কিনা? গান শোনা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মানে কবিরা গুনাহ তো আমরা গান শুনি কি শুনি না? একজন বেগানা নারীর দিকে যদি দৃষ্টিপাত করি তাইলে একটা কবিরা গুনাহ হয়। তো আমরা তো এটা সচরাচর সেকেন্ডে সেকেন্ডে করতেছি। বলে এই গুনাহগুলো তো এমনিতেই মাফ হয়ে যায় না, মাফ হওয়ার জন্য তওবা করার প্রয়োজন হয়। সলিউশন হলো যখন নাকি একজন ব্যক্তি মাহফিলের মধ্যে বসে গেছে, আল্লাহ তাআলা তার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু তার কবিরা গুনাহ তো মাফ হয় না। মাফ কেমন করে হবে? বলে আখেরি মুনাজাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে আখেরি মুনাজাতের সময় নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর দরবারে তওবা করবে। আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন একজন আল্লাহর বান্দা কাঁদতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাসুম বানাইয়া গুনাহ মুক্ত ভাবে তার বাড়িতে পৌঁছে দেয়। তাইলে আমরা আখেরি মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদিও রাত বেশি হয়ে গেছে, লম্বা টাইম নিব না, অল্প কিছু সময় আমরা কোরআন থেকে কিছু কথা শুনে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করে একসাথে বাড়ি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে সরে বলি ইনশাআল্লাহ। শয়তানকে দূরে সরাবার জন্য আমরা তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবে যারা বিবাহ যারা করে নাই, এদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আজকে। সব জায়গায় তো মাহফিলে আমরা দেখি যে যারা বিবাহ করে নাই এই যুবকদের সংখ্যা বেশি দেখি, কিন্তু এই জায়গায় দেখতেছি অধিকাংশ বিবাহ করছে। তো আমরা প্রথমেই তাকবীর দিব। তাকবীরটা হবে যারা বিবাহ করি নাই যুবকদের পক্ষ থেকে। এরপরে তাকবীর দিবে যারা বিবাহিত মুরব্বী যারা আছি তারা। আর সর্বশেষ আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রথমে যারা বিবাহিত, বিবাহ করে নাই এমন কে কে আছি একটা আওয়াজ দেই। যুবকেরা আছেন? হায়রে আল্লাহ, আজকে তো যুবকদের 12টা বাজে গেছে। বাইরে যুবকরা যারা ঘোরাফেরা করছো, নিজের সম্মান বাঁচানোর জন্য দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আস। যারা যুবক আছো এইবার তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এইবার যারা বিবাহিত আছি তারা তাকবীর দেবে। আজকে যুবকরা ঠকে যাবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মুরব্বীরা রেডি হন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, যুবকরা আজকে গেছে ঠকে, সব জায়গায় জিতে জিতে মুরব্বীদেরকে হারায় দেয়, ঠিক না? বিভিন্ন জায়গাতে আপনারা দেখেন না, মুরব্বীদেরকে শুধু হারায় দেয়। আজকে আমরা মুরব্বীরা, আমি নিজেও বিবাহিত, তার মানে আমি আপনাদের দলে আছি, আজকে বিবাহিতরা জিতছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যুবকরা যদি সম্মান বাঁচাইতে চাও, ঘোরাফেরা বাদ দিয়ে তাড়াতাড়ি আসো প্যান্ডেলে, নাইলে কিন্তু মান সম্মান থাকবে না। এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ অনেকের ভিতরে একটু অলসতা কাজ করতেছে, আবার একটু শীত শীত আছে, কেমন যেন শরীরের ভিতরে ম্যাচ ম্যাচ করতেছে। আমরা এই ম্যাচ ম্যাচকে দূরে সরাবার জন্য, শয়তানকে কমপক্ষে বঙ্গোপসাগরের কাছাকাছি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে বজ্র কণ্ঠে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা সরাসরি কোরআন থেকে অল্প কিছু আলোচনা শুনবো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই সূরার 153 নম্বর আয়াত, যেটা 19 নম্বর রুকুর মধ্যে আছে। হিফজ কোরআন শরীফের 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ডিরেকশন দিয়েছেন, কিছু নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর ভিতরে করেছেন। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো। যদি কোরআন থেকে আলোচনা শুনি তো ভুল হওয়ার সম্ভাবনা কম। চিল্লাই বলেন, কারণ এই কোরআন কার কথা? আরো জোরে বলি, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا। চিল্লাই পড়ি আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের তিলাওয়াত শোনে, এই কোরআনুল কারীম তো এমন কিতাব, যেই কিতাব দেখলে না, যেই কিতাব পড়লে না, যেই কিতাব বুঝলে না, যেই কিতাবের উপরে আমল করলে না, এই কিতাবের সাথে যে কোনো ভাবে সম্পর্কযুক্ত যারাই থাকবে তারাই লাভবান হবে। এই কিতাব তো মহামান্বিত কিতাব। এই কিতাবের তিলাওয়াত যিনি করবেন তিনিও সওয়াব পাবেন, আবার যিনি শুনবেন তিনিও সওয়াব পাবেন। প্রত্যেকের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি লিখে দেয়। তবে এই কিতাবের বরত্ব তো অনেক। এই বরত্বকে নিজের অন্তরের ভিতরে কিন বানাইয়া যদি কোনো বান্দা কোরআনুল কারীমের একটা আয়াত শুনে, একবার যদি আল্লাহর মহব্বতে, আল্লাহর বরত্ব প্রকাশ করতে গিয়া জবান দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম আমলনামার সগীরা গুনাহগুলো maaf করে দেয়। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। তাহলে আয়াত শুনবেন, তারপরে কি বলবেন? আইরে আল্লাহ, ভুলে গেছি, কি বলবেন? আরো জোরে কি বলবেন? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এই কোরআন হলো আমি আল্লাহ তাআলার কথা, আর আমি আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। আমরা যখন গান গল্প বলবো, বিভিন্ন বাবার কাহিনী, দাদার কাহিনী নিয়ে আপনার সামনে যখন উপস্থাপন করব, কথা যদি 10টার ভিতরে 5টা সঠিক হয় তো 5টা হবে ভুল। আর কোরআন দিয়ে যারা কথা বলবে তাদের কথা হবে সত্য, কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহ তাআলার কথার ভিতরে কোনো ভুল নাই।
প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরে আল্লাহ, এই আওয়াজ যদি না দেই তাহলে তো বিপদ। আমরা ঈমান না বেঈমান? ঈমানদার না বেঈমান? ঈমানদার। ঈমানদার কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানদার সেই ব্যক্তি, যেই ব্যক্তি এটা বিশ্বাস করে, যেই ব্যক্তি ইয়াকিন রাখে, যেই ব্যক্তি স্বীকৃতি দিয়েছে, জবান দ্বারা স্বীকৃতি দিবে, অন্তরের মধ্যে বিশ্বাস করবে, আর আমলনামায় এবং আমলের মধ্যে যেই ব্যক্তি পরিণত করবে। এক নাম্বার কথা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এক নাম্বার কথা কি? জবান খুলে বলবেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা। জোরে বলবেন, আল্লাহ ছাড়া নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো রিজিকদাতা, নেই কোনো ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। যে ব্যক্তি এই স্বীকৃতি দেয়, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ হচ্ছেন সব ক্ষমতার উৎস। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? যদি কেউ বলে জনগণ সব ক্ষমতার উৎস, তার ঈমান থাকবে না। তার মানে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করবে, ইয়াকিন রাখবে, জবানে বলবেন এবং অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এবার বলেন, আমরা কি এই দুইটা কথার উপরে একমত কিনা? হ্যাঁ, আমরা আল্লাহকে ইলাহ হিসাবে মানি তো, রাসূলকে শেষ নবী হিসাবে মানি। তার মানে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। আমাদেরকে একটু ঘরোয়া বৈঠকে আল্লাহ তাআলা বলছেন, এখানে দুনিয়ার সব মানুষকে আলাদা করে দিয়েছেন। ইহুদিদেরকে আলাদা করে দিয়েছেন, হিন্দুদেরকে আলাদা করে দিয়েছেন, খ্রিস্টান নাস্তিক মুরতাদ যারা আছে তাদেরকে আলাদা করে দিয়েছেন। আবার মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে তাদেরকেও আল্লাহ তাআলা আলাদা করে বলতেছেন, ও হে যারা ঈমানদার আছো, আজকে তোমাদেরকে ঘরোয়া বৈঠকে কিছু কথা বলবো, তোমাদেরকে ঘরোয়া পরিবেশে কিছু ডিরেকশন দিব, কিছু নসিহত, কিছু উপদেশ আমি তোমাদেরকে প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার উপদেশ হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওহে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের বিনিময়ে, এক হলো সবর, দুই হলো সালাত। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়ার ময়দানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে কোনো দুঃখ নাই, যার জীবনে কোনো কষ্ট নাই। আবার এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোনোদিনও সুখ আসে নাই, শান্তি আসে নাই। ঠিক কিনা বলেন? দুনিয়াতে সে যত বড় লোক হোক না কেন, তার জীবনে কোনোদিন না কোনোদিন দুঃখ আসছে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ীভাবে, চূড়ান্তভাবে সফল হতে পারে না। আবার দুনিয়ার কোন মানুষ সফল যেমন হতে পারে না, তেমনি ভাবে চূড়ান্ত ভাবে ব্যর্থ হতে পারে না। যদি আপনি সফল বলেন যে টাকা হইলে সফল হয়, তো দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালাদের একজন বিল গেটস, নাম শুনছেন না সবাই? তো সেই ব্যক্তিকে তো আপনি সফল বলবেন, সবচাইতে আনন্দদায়ক এবং সুখী মানুষ বলবেন, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম সেই ব্যক্তির বউ তাকে ছাইড়া চলে গেছে। তো এত টাকা থাকার পরেও তার বউটাও সে আটকে রাখতে পারে না। তার মানে কি? টাকা যতই থাক, তার জীবনে কোনো না কোনো সময় দুঃখ কষ্ট আসছে। আবার একজন ব্যক্তি, তার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, তার জীবনেও কোনো না কোনো সময় সুখ আসে। তার কারণ হলো দুনিয়ার ময়দানটাই এইরকম।
দুনিয়ার ময়দানে কখনো সুখ আসবে, দুনিয়ার ময়দানে কখনো দুঃখ আসবে। দুনিয়ার ময়দানে চির সুখী আবার চির দুঃখী কেউ হতে পারে না। চির সুখী এবং চির সফলতা, চির ব্যর্থতা এটা হয় আখিরাতের ময়দানে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত সফল সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি আখিরাতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পায়া যেই ব্যক্তি জান্নাতের ময়দানে দাখিল হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ময়দানে, সেই ব্যক্তি চূড়ান্ত সফল। আর যে জাহান্নামী হবে সে হচ্ছে চূড়ান্ত ব্যর্থ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই সফলতা, দুনিয়ার দুঃখ কষ্ট এটা কেন আসে? কখনো দারিদ্রতা আসে, কখনো সুখ আসে, সচ্ছলতা আসে, কখনো ব্যবসায় আমরা লাভ করি, কখনো ব্যবসায় আমাদের লস হয়। এটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হওয়ার কারণ হলো দুনিয়ার ময়দান তোমাদের জন্য পরীক্ষার ময়দান। কিসের ময়দান? পরীক্ষার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মৃত্যুকে সৃষ্টি করেছি, আবার জীবন দিয়েছি। এই জীবনটা কেন দিলাম? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়াতে যে কয়দিন, যেই কয় বছর তুমি অবস্থান করবা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা তোমার জন্য এইটা পরীক্ষার ময়দান। কোন সময় তুমি সুখী হবা, সেটা তোমার জন্য পরীক্ষার। কোন সময় দুঃখ আসবে, সেটাও তোমার জন্য পরীক্ষার। কোন সময় তুমি সফল হবা, সেটাও তোমার জন্য পরীক্ষার। কোন সময় তুমি ব্যর্থ হবা, সেটাও তোমার জন্য পরীক্ষা। কোন সময় তোমার দুনিয়ার ময়দানে তুমি ভালো পাস করবা, ভালো নাম্বার পাবা, সেটা তোমার জন্য পরীক্ষা। আবার তুমি কোন সময় ফেল করবা, সেটাও তোমার জন্য পরীক্ষা। দুনিয়ার ময়দানে যা হয়, যা ঘটে, সব আমাদের জন্য পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে কি কি দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে পরীক্ষা করি কি দ্বারা জানো? 1 নম্বরে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করি, খৌফ। 2 নম্বরে তোমাদেরকে পরীক্ষা করা হয় ক্ষুধা দ্বারা। আবার তোমাদেরকে পরীক্ষা করা হয় ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদের জানের ক্ষতি দ্বারা, মালের ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হয়। ও বান্দা, যখন তোমার জীবনের মধ্যে সুখ আসে, এই সুখের সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি কার? সফলতা যখন আসবে, শুকরিয়া আদায় করব কার? যখন ব্যর্থতা আসবে, যখন কষ্ট আসবে, যখন বিপদ আসবে, যখন মুসিবত আসবে, যখন মামলা আসবে, যখন আমাদের উপরে জুলুম আসবে, সেই সময় সাহায্য চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার কাছে এই বিপদগুলো এসে যায়, যখন তোমার কাছে এই কষ্টগুলো এসে যায়, রোগ শোক যখন তোমাকে পেয়ে বসে, ও বান্দা হুঁশিয়ার হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তখন মুমিন যিনি হবে, যিনি আল্লাহর কাটি বান্দা হবে, তার বৈশিষ্ট্য হবে সে সাহায্য চাবে কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? যদি রোগ হয়, কার কাছে সাহায্য চাবো? আর ওজনে বলি কার কাছে? যদি সন্তান না হয়, কার কাছে যাব? নাকি দরগায় যায়, পীরের কাছে, বট গাছের গোড়ায়, নাকি গাজির গান দেব? আপনাদের দিকে আছে না নাই?
সন্তান যদি না হয় তো গাজী কালুর গান দেয়, আছে না নাই? তো এরপরে নাকি সন্তান হয়, এই সন্তানটাও কে দেয়? আরো জোরে বলি কে দেয়? রোগ যদি হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কিন্তু আপনাকে রোগ থেকে মুক্তি করা এটা ক্ষমতা কার হাতে? আরো জোরে বলি, ডাক্তার কি আমাদের রোগ ভালো করতে পারে? তিনি মাধ্যম হতে পারেন, কিন্তু চূড়ান্ত ভাবে আমাকে সুস্থ করার ক্ষমতা ডাক্তারের হাতে নাই। ডাক্তার যদি সুস্থ করার মালিক হইতো তো কোনো ডাক্তার অসুস্থ হয়ে মারা যাইতো না। ওই সেদিন এক গল্প শুনলাম, এক ব্যক্তি নাকি খুবই অসুস্থ, মুরব্বী মানুষ, এমন অসুস্থ হইছে যে ডাক্তার বলছে যে এই লোক আর বেশি দিন বাঁচবে না, খালি খালি এই হাসপাতালে টাকা খরচ করে আর লাভ নেই, অতএব সন্তানদেরকে বলছে একে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে ভালো মন্দ যা মন চায় খাও, খাওয়াও তাই খাও, যা মন চায় তাই খাও, বাকি টাকা খরচ করে কোনো লাভ হবে না, এই লোক আর বাঁচবে না। কতদিন বাঁচবে? বলে 3 মাস বাঁচবে। লোক এইবার বাড়ি এসে চিন্তা করছে যদি 3 মাসই বাঁচি খাই এই বা হবে কি? ঠিক কিনা বলেন? বাঁচবই তো 3 বছর, খাই আর কি লাভ হবে? যেহেতু আমাকে অনন্তের পথে চলতে হবে, আমাকে কবর পাড়ি দিতে হবে, আমাকে মিজান পাড়ি দিতে হবে, হাসর আমাকে পাড়ি দিতে হবে, অতএব আর খাওয়া দাওয়া করে কোনো লাভ নাই, আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি। লোক এইবার 3 মাসে সময় লাগায় আসছে। 3 মাস পরে দিব্যি সুস্থ, কিন্তু 3 মাস পরে এসে আশ্চর্যের যে ব্যাপার সেইটা হলো, বাড়িতে আসার পরে ছেলেরা বলতেছে আব্বা আপনাকে যেই ব্যক্তি 3 মাসের হায়াত দিছিল সেই লোক এই 3 মাস অতি না অতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে সুস্থ করার মালিক কে? আরো জোরে বলি কে? কোন ডাক্তার সুস্থ করার মালিক না। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন তার কাছে বিপদ আসবে, মুসিবত আসবে, রোগ আসবে, শোক আসবে, মামলা মোকদ্দমা আসবে, ফাঁসি হাসবে, দুনিয়ার যত বিপদই তার কাছে আসুক না কেন, একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো সে সাহায্য চাবে কেবলমাত্র আল্লাহর কাছে। এক ফোঁটা রহমের ভিখারি আমি খোদা, তুমি ছাড়া কার কাছে চাইব বড় খোদা। অগণন সৃষ্টিতে করুণা বিলাও প্রভু, তোমার রহম দিয়ে আমাকে ভেজাও, তোমার রহম দিয়ে আমাকে ভেজাও। আমাদের যখন রোগ হয়ে যায় তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, তখন আমরা বিভিন্ন কুফরি কালামের কাছে পর্যন্ত অনেকেই চলে যায়, বলে যে হুজুর সুস্থ হতে হবে, আগে জীবন বাঁচানো। হ্যাঁ, একটা হাদিস বানাইছে জীবন বাঁচানো, জীবন বাঁচানো ফরজ, তাহলে কি হারাম কাজ কইরা? বলে জীবন বাঁচানো ফরজ ঠিক আছে, কিন্তু এটা হালালের ভিতর থেকে, কথা বলেন ঠিক কিনা? হারামের ভিতরে না। বলে যে হুজুর জীবন বাঁচানো ফরজ, এই জন্য আমরা হারামের কাছে গেছি, জীবনটাকে বাঁচাইনি, এরপরে তওবা তিল্লা করে তারপরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সবর এখতিয়ার কিভাবে করবেন যখন নাকি আপনার উপরে রোগ আসবে? কারণ রোগ যখন মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধে এর চাইতে বিভক্ত আর হয় না। সেই অবস্থায় আল্লাহ তাআলা বললেন তোমরা কিভাবে সাহায্য চাবা? 2টা জিনিসের মাধ্যমে। এক হচ্ছে সবর, 2 নাম্বার হলো সালাত। এর দৃষ্টান্ত কারা হবে? দৃষ্টান্ত হবে আম্বিয়া আলাইহিস সালাম। তাদের মতো দৃষ্টান্ত কেউ হতে পারে না। তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন রোগাক্রান্ত যারা হয়ে যাবে তারা কিভাবে সবর ইখতিয়ার করবে, আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। সূরাতুল আম্বিয়া 17 নম্বর সূরা, 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 2য় আয়াতে এটা পেয়ে যাবেন।
সূরাতুল আম্বিয়ার 183 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা আমার এক পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনিও অসুস্থ হয়েছিলেন। কেমন অসুস্থ? আমাদের তো একটু সর্দি হইলেই আমাদের অবস্থা কিরাসিন। এই যে ঠান্ডার দিন আসছে, একটু ঠান্ডা লাগছে, একটু কাশি হয়েছে, একটু জ্বর হয়েছে তো চিৎপটাং বলে আল্লাহ খালি আমারই দেহে 2-4 দিন পর পর 10-12 দিন পর পর খালি আমারই ঠান্ডা লাগে, আমারই শুধু জ্বর হয়, আমি শুধু অসুস্থ হই, আল্লাহ খালি আমারই দেহে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহরে দৌড় দিয়ে বসে থাকে। প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নিয়ামত তাকে দিয়েছিলেন, আমাদের চাইতে অনেক বেশি বেশি নিয়ামত। ব্যবসার বড় একটা বিজনেস তাকে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের সেই সময় অনেক বড় বড় বাগান ছিল। এত বড় বাগান, সেই সময়ের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। দুনিয়ার কোন নিয়ামত আল্লাহ তাআলা তাকে বাদ দেন নাই দিতে, সব নিয়ামত দিয়েছেন। সন্তান দিয়েছেন মোট 14টা, 7 জন ছেলে 7 জন মেয়ে, সুখের সংসার। শরীরও দিয়েছেন এত সুঠাম দেহ, এত সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করেছেন আল্লাহর। কিন্তু হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষা নেমে আসলো। মায়ার নবী আমার মুসনাদে আহমদের ভিতরে হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ময়দানে সবচাইতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে আম্বিয়া নবীরা। এরপরে যাদের ঈমান বেশি তাদের উপরে কঠিন পরীক্ষা এসেছে। আবার যারা স্তরে আস্তে আস্তে কমছে, আল্লাহ তাআলা পরীক্ষার মাত্রাও তাদেরকে কমাইছেন। ঈমান অনুযায়ী আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আর আমাদের যে ঈমান শোধ দিতেই কায়ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদেরকে যদি ওই রকম দিত অবস্থাটা কি হইতো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ এত বড় পরীক্ষা আমাদেরকে করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী ছিলেন, এই জন্য তার পরীক্ষা ছিল আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা করে না। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। বিল্ডিং এর মধ্যে তিনি ঘুমাতেন, হঠাৎ করে একদিন বিল্ডিং ধসে পড়ল। বিল্ডিং ধসে পড়ার কারণে তার যে ছেলে সন্তান দুনিয়ার মধ্যে ছিল 14 জনই দুনিয়া থেকে বিদায়। সম্পদ যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেল, বিজনেস ধ্বংস হয়ে গেল। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এবার ফোসকা পড়া শুরু হয়ে গেল। গায়ের মধ্যে এবার চর্মরোগ শুরু হয়ে গিয়েছে। হাত থেকে শুরু হয়েছে, হাতটা পুরোই অবশ, পুরোই শেষ। এরপরে পা, পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর এত বড় পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইবার তার শরীরের মধ্যে পোকা লাগা শুরু হয়েছে। তাফসীরের ভিতরে এসেছে পোকা লাগতে লাগতে হঠাৎ করে একদিন তিনি দেখতেছেন তার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে। কোনদিন অবজেকশন করে না, কান্না করে না, সব সময় আল্লাহর নামের জিকির করতে থাকে। আজকে তার চোখ দিয়ে হঠাৎ করে দরদর করে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। তাকে তো অসুস্থ হওয়ার পরে সবাই ছেড়ে চলে গিয়েছে, আত্মীয় স্বজনরা ছেড়ে চলে গিয়েছে, সবাই তার থেকে দূরে সরে গেছে, তাকে দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। পাশেই একটা জঙ্গল, ওই জঙ্গলের কাছে ছোট্ট ঝুপড়ি করে তার স্ত্রী রাহমা, যার নাম হাদিসের মধ্যে এসেছে, আমরা যাকে রহিমা হিসেবে চিনি, বিবি রহিমা, তাকে নিয়ে তিনি থাকেন। রহিমা এবার জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী, দীর্ঘ 12টি বছর আপনি অসুস্থ অবস্থায় আছেন, কোন সময় তো অবজেকশন করেন না, কান্না করেন না, আজকে কি এমন হলো, চোখ দিয়ে কেন দরদর করে আপনার পানি প্রবাহিত হইতেছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এতদিন তো আমি অসুস্থ ছিলাম, আমার জিহ্বাটা ভালো ছিল, আমি আল্লাহ তাআলার জিকির করতে পারতাম।
আজকে একটা পোকা এসে আমার জিহ্বার মধ্যে কামড় দিয়েছে, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার মতো আল্লাহকে আমি কিভাবে আমি আল্লাহর জিকির করব? প্রিয় ভাইরা আমার, এত অসুস্থতা যখন বেড়ে গেল, তিনি এইবার 13 বছর পরে আল্লাহর কাছে এইবার দোয়া করলেন। এতদিন দোয়া করেন নাই। আল্লাহর কাছে দোয়া করার কি কাইফিয়াত তিনি অবলম্বন করেছেন, এইখানেই আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে তোমাদের জন্য শিক্ষা। কি সেই শিক্ষা? রব্বুল আলামিন সূরাতুস সাদের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গেছি, মাসানিয়াদ দুররু, রোগ শোক আমাকে পেয়ে বসছে, সারা শরীর ঘায়ের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আয় আল্লাহ, আমি তো অসুস্থ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো রহমানুর রহিম, তোমার মতো দয়াময় তো আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, দেখেন এইখানে কিন্তু তিনি বলেন নাই আল্লাহ আমাকে সুস্থ কর, এই কথা বলছেন? এই কথা কিন্তু তিনি বলেন নাই। বলতেছে, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো কষ্টের মধ্যে আছি, আর তুমি তো রহমানুর রহিম, তুমি তো চাইলেই তুমি আমাকে সুস্থ করে দিতে পারো। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আহলিহু। আমি আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলাম। তাকে বললাম, উরকুদ বিরিজলিক, জমিনের উপরে তোমার পা দ্বারা আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মৃদু আঘাত করেছে জমিনের উপরে, সাথে সাথে সেই জমিনের উপর থেকে একটা ঝর্ণা, নহর প্রবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব, এই পানি দিয়ে তুমি তোমার শরীরকে ধৌত করো, গোসল করে নাও। আর 2 নম্বরে এই পানি থেকে কিছু পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এইখান থেকে কিছু পানি পান করলেন আর গোসল করে নিলেন। গায়ের মধ্যে পানি পড়ার সাথে সাথে এই গায়ের সমস্ত ঘা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তার পরিবারকে আবার ফিরিয়ে দিলেন, তার ব্যবসাকে আবার ফিরিয়ে দিলেন। জমিনের বুকে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল, আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াযিকরা লিউলিল আলবাব, আর বিশ্বাসীদের জন্য, বুদ্ধিমানদের জন্য আইয়ুব আলাইহিস সালামের এই কাহিনী থেকে শিক্ষা আছে। কি শিক্ষা? বলে, যখন নাকি কোনো মুমিন অসুস্থ হবে, কোনো বিপদের মধ্যে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালামের মতো সবর এখতিয়ার করে আল্লাহর কাছে সে দোয়া করবে। দুনিয়ার কারোর প্রতি সে ডিপেন্ডেন্ট হবে না, দুনিয়ার কারোর প্রতি সে নির্ভরশীল হবে না, সে নির্ভরশীল হবে একজনের প্রতি। তিনি কে? আরো জোরে বলে কে? আমরা যখন অসুস্থ হব, তাই বলে যে ডাক্তারের কাছে যাব না, যাব না এমন নয়, ডাক্তারের কাছেও যাব, কিন্তু বিশ্বাস করব আমাকে সুস্থ করার মালিক একজন, তিনি কে? আল্লাহর কাছে আগে দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, 2 নম্বরে যেই কাজ করতে হবে, বিসসবরি ওয়াস সালাহ, সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু বিপদ আসলে আমরা এখন কি করি বলেন? যারা আমরা গরিব লেভেলে আছি, তারা আকিস বিড়ি ধরাই, ঠিক কিনা বলেন? আছে না নাই? বলে যে বিড়ি ধরায়, সুখ টান মারে। কেন রে ভাই? বলে আমি তো একটু বিপদে আছি, টেনশন মুক্ত হইতেছি। যদি এর চাইতে একটু বড় লোক হয়, তো এইবার সে ব্যঞ্জন নিয়ে বসে। কথা বলেন না কেন? তার চাইতে একটু বড় লোক হইলে বা একটু আওলা জাওলা হইলে গাঁজা নিয়ে বসে। তার চাইতে যদি একটু বললে বেলা হয়তো মদ নিয়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে তাদের বৈশিষ্ট্য এটা হবে না, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। তারা কিসের মাধ্যমে?
তাদের টেনশন মুক্ত হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াসসালাহ, সবর এখতিয়ার করবে। 2 নাম্বার যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দাঁড়াইয়া নামাজের মধ্যে দোয়া করতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যেতে পারে না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? অতএব আমরা যদি বিপদে পড়ি, যদি রোগাক্রান্ত হয়ে যায়, আমরা সাহায্য চাবো কার কাছে? কিসের মাধ্যমে? বলে 2টা জিনিসের মাধ্যমে। 1, আমরা সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, সালাতে দাঁড়িয়ে যাব। 2 রাকাত সালাত আদায় করে আমরা আল্লাহর কাছে রোনাজারি করতে থাকব, আর আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ যদি আমাকে বিপদ থেকে রক্ষা করেন, তো দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, এরপরেও আমাকে বিপদ থেকে তারা আমাকে রক্ষা করতে পারবে। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আমার পক্ষে চলে আসে, আর যদি আল্লাহ চান আমাকে বিপদে রাখতে, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমাকে ওই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শেষের দিকে চলে এসেছি। একটু শেষের দিকে একটু মুরাকাবার নজরে আমার জীবনের হিসাবগুলো আমি মিলানোর চেষ্টা করি। দুনিয়ার ময়দানে আমি আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। মায়ের গর্ভ থেকে আসলাম। দুনিয়ার ময়দানে আসার আগে 2 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে মায়ের গর্ভে সৃষ্টি করলেন। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আমার নাম কেউ জানতো না। দুনিয়াতে উল্লেখ করার মতো আমি কেমন কেউ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠালেন। দুনিয়াতে আমি আসলাম, ছোট বাচ্চা মায়ের কোলের মধ্যে থাকি। এতটাই ছোট, এতটাই বুঝি না। পেশাব পায়খানা করে দেই, মা বাবা যদি আমাকে পরিষ্কার না করে তাহলে ময়লার মধ্যেই থাকি। আস্তে আস্তে আমি বড় হলাম, শৈশব পার করলাম, যুবক হয়েছি। আল্লাহ তাআলা আমাকে কিছু টাকার মালিক বানিয়েছেন, কিছু সম্পদের মালিক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। আজকে আমি অহংকারী হয়ে গেলাম। যে আল্লাহ আমাকে মাল সম্পদ দিয়েছেন, যে আল্লাহ আমাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, সেই রবকে ভুলে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি চলি না। অধ্যত্বপূর্ণ আচরণ দুনিয়ার মধ্যে আমি শুরু করলাম, কিন্তু দেখা গেল এটা বেশি দিন আর টিকলো না। কিছুদিন পরে আমার চুলের মধ্যে পাক ধরেছে, আমার দাড়ির মধ্যে পাক ধরেছে, কেমন যেন কবর আমাকে ডাকতেছে। মায়ার নবী আমার বসে আছেন, হঠাৎ করে মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বসে আছেন। হঠাৎ করে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। মায়ার নবী আমার জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, তোমার চুল দেখলাম, তোমার দাড়ির মধ্যে কয়েকটা দাড়ি পেকে গেছে। তার মানে কবর থেকে কেমন যেন তোমার ডাক আসতেছে। আজকে আমার দাড়ি পেকে গেছে। যারা যুবক আছি, আমাদেরও দাড়ি একদিন না একদিন পাকবে। কথা বলুন ঠিক কিনা? এই কবরের মধ্যে আমাদের সবাইকেই যেতে হবে। যদিও মুরব্বীদের কথা বললাম, যুবকরাও কি দুনিয়া থেকে বিদায় হয় না, তাই নাকি?
বলে যুবকরাও তো দুনিয়া থেকে কত বিদায় হয়ে যায়, মুরব্বী হয় এই মরবো এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। যে কোনো সময় দুনিয়া থেকে যাওয়ার টিকিট আমার কাছে চলে আসতে পারে। ও বান্দা একটু চিন্তা করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে আসবে, তার যখন ভয়ঙ্কর রূপ আমার আপনার সামনে তিনি তুলে ধরবেন, তাকিয়ে দেখবো আসমানে তার মাথা আর জমিনে তার পা, চক্ষুগুলো নীল নদের মতো বড়, 70 পাটি দাঁত বের করে যখন আমার দিকে তাকাবে ভয়ঙ্কর চোখ দিয়ে, আমার হুঁশ তখন আর থাকবে না, দুনিয়ার হিদায়াত জ্ঞান তখন থাকবে না, ভয়ঙ্কর অবস্থা তখন আমার সৃষ্টি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বেনামাজি বেঈমানদারের জান যখন কবজ করা শুরু করবে, পায়ের দিক থেকে কবজ করা শুরু করবে, কবজ করতে করতে পুরা শরীরটাকে ক্ষত বিক্ষত বানাইয়া জান কবজ করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, বেঈমান বেনামাজির জান কিভাবে কবজ করা হবে? তিনি বলেন, যেমনি ভাবে একটা লাঠির মধ্যে আলকাতরা মেখে যদি তুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, যেমনি ভাবে তুলাগুলো ওই আলকাতরা যুক্ত লাঠির সাথে ছিঁড়ে ছিঁড়ে চলে আসে, বেঈমান বেনামাজির জান যখন আজরাইল আলাইহিস সালাম কবুল করবে, পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আজরাইলের হাতে রূহটা চলে আসবে। দুনিয়া থেকে যখন বিদায় নেব, এই বাড়ি পড়ে থাকবে, এই ঘর পড়ে থাকবে, আত্মীয় স্বজন সবাই পড়ে থাকবে। যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য নাফরমানি করেছি, হালালকে হারাম, হারামকে হারাম তুমি করি নাই, যেই সন্তানদের জন্য 2-4 দিন আমার জন্য কেঁদে তারা আবার স্বাভাবিক জীবনে চলে যাবে, দুনিয়ার কোনো কিছুই আমার জন্য অফ থাকবে না, বন্ধ থাকবে না, সব কিছুই স্বাভাবিক চলবে, কিন্তু আমি চলবো না, আমি থাকবো না। আমার গড়া ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, আমার গড়া সব কিছুই থাকবে, সব কিছুই আপন গতিতে চলতে থাকবে, শুধু আমি থাকবো না। একটা দিন এমন চলে আসবে আমাকে স্মরণ করার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। একটু চিন্তা করি রে ভাই, কবরের মধ্যে যখন রাখা হবে, এই কবর বড় ভয়ঙ্কর জায়গা, একা একা থাকতে হবে, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, ওই কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে রে ভাই। একটু চিন্তা করি, ওই কবরের সামনে কি আমার গোছাল করা আছে? ওই কবরের মধ্যে যাওয়ার পর কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার সওয়াল জবাব দিয়ে দেওয়া হবে? এমন ঈমানওয়ালা, এমন আমল কি আমার তফসিরের মধ্যে আছে? প্রিয় ভাই, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই জায়গা থেকে আমার আমল নামা কি বদ আমলের উপরে আমার নেক আমল জয়ী হবে, এমন আমল কি আমার করা আছে নাকি? জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রে ভাই। ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমল করা দরকার, সে আমল করছি নাকি? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলবেন, মুমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমরা তোমরা আলাদা হয়ে যাও। রব্বুল আলামিন সেদিন মুসলিমদেরকে আলাদা করে জাহান্নামের ময়দানে দিয়ে দিবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, হাসরের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম এক ধরনের ফেরেশতা নিয়োগ করবে, যেই ফেরেশতাদের হাতের মধ্যে 70 হাত আগুনের লাঠি থাকবে, এসে বাড়ি শুরু করবে এক পাশ দিয়া। বলে কোনো দিক দেখাশোনা নাই, তার কারণ হলো ওই ফেরেশতাদের কোনো চোখ নাই, কিছুই দেখে না, ওই ফেরেশতাদের অনুভূতি শক্তি নাই, কিছুই বোঝে না, কানও নাই, কিছুই শুনে না, এক পাশ দিয়ে বাড়ি শুরু করবে। মায়ার নবী আমার বলেন, যার গায়ে একবার এই বাড়ি লেগে যাবে, সে জাহান্নামের তলদেশ গিয়ে পড়বে, আর কোনোদিন জাহান্নাম থেকে তাকে বের করা হবে না। সাহাবীদের সামনে যখন আলোচনা প্রিয় নবী আমার করেছেন, সাহাবীরা বেহুশ হয়ে গেছে, ভয়ে তারা আত্মস্থ হয়ে গেছে। প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন যে এই ফেরেশতাদের কান নাই, কিছুই শুনে না, চোখ নাই, কিছুই দেখে না, অনুভূতি শক্তি নাই, তাহলে তারা যখন বাড়ি দিবে, তখন ওই বাড়ি যদি আমাদের গায়ে লেগে যায়, আমাদের উপায় কি হবে? জাহান্নামের ময়দান থেকে তো আর কোনোদিন বের হতে পারবো না।
মায়ার নবী আমার বলেন, যাও যাও তিনটা জিনিস নিয়ে আসো, একটা লোহা নিয়ে আসো, আর একটু সোনা নিয়ে আসো, আর একটা চুম্বক নিয়ে আসো। তিনটা জিনিস আনা হলো। প্রিয় নবী আমার লোহার সোনার উপর দিয়ে চুম্বকটা ঘুরিয়ে নিয়ে গেলেন। বলেন তো, চুম্বক যদি লোহার সোনার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, চুম্বকের সাথে কোনটা উঠে আসবে? লোহা উঠে আসবে। মায়ার নবী আমার বলেন, ওই লাঠির বৈশিষ্ট্য হবে চুম্বকের মতো। যখন নাকি হাসরের ময়দানে লাঠিতে বাড়ি শুরু করা হবে, যারা বেঈমান মুসলিম, যারা জালেম হবে, শুধুমাত্র সেই বেঈমানরাই উঠে যাবে, ঈমানদারদের ওই বাড়ি লাগবে না। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে, আর এক শ্রেণীর ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। কিছু মানুষদের যাদের ঈমান কিছু থাকবে, ঈমান থাকার পরেও কিছু নেক আমল, কিছু বদ আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিচার করার পরে কিছুদিনের জাহান্নামে কয়াত খাটাইয়া আবার তাদেরকে জান্নাতের ময়দানে দিবে। সর্বশেষ রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের ময়দানে কি কোনো ঈমানদার আছে কিনা? ডাক দিয়ে তিনি বলবেন, আল্লাহ, জাহান্নামের ময়দানে কিছু মানুষ এমন আছে যাদের ঈমানটা জোনাকি পোকার মতো জ্বলতেছে। আল্লাহ তাআলা বলবেন, আমার নাম রহমানুর রহিম, তাদেরকেও ঈমানদের বদৌলতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ময়দানে দিয়ে দাও। এরপরে জিজ্ঞাসা করবে, আর কোন ঈমানদার আছে নাকি? ফেরেশতারা বলবে, না, জাহান্নামের ময়দানে এখন যারা আছে সবাই বেঈমান, কারোর মধ্যে চিটেপোটা ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গা আরাফ নামক জায়গায় তিনি চলে আসবেন। আরাফ নামক জায়গায় এসে জান্নাত এবং জাহান্নামীবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাত এবং জাহান্নামীবাসীরা, তোমরা তাকাই দেখো, আরাফ নামক জায়গায় একটা পশু রাখা আছে, চেনো কিনা? জান্নাত এবং জাহান্নামীবাসীরা বলবে, আল্লাহ, চিনি চিনি, এইটা তো দুনিয়ার ময়দানে ভেড়া বা বকরির মতো চিনতাম। আল্লাহ তাআলা বলবেন, না না, এটা ভেড়াও নয়, এইটা বকরিও নয়, এটাই হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই হলো মৃত্যু, যেটার স্বাদ আস্বাদন করে তোমরা এসেছো। এই কথা বলে রব্বুল আলামিন এই মউত নামক পশুটাকে কুরবানি করে দিবে, জবাই করে দিবে। জবাই করার পরে জান্নাতবাসীদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন, ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমাদের অন্তরের মধ্যে তো এই খায়েশ আসছে, এই চিন্তা ভাবনা আসছে, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়, উপায় কি হবে? আমি আজকে মৃত্যু নামক পশুটাকে কুরবানি করে দিয়েছি, আর ঘোষণা করে দিলাম তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর জান্নাত থেকে তোমাদেরকে কশিনকালেও আর বের করা হবে না। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা এবার উৎসব করতে থাকবে, আনন্দ উল্লাস করতে থাকবে। অপরদিকে রব্বুল আলামিন জাহান্নামীবাসীদের দিকে এইবার তাকাবেন, রাগান্বিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, ও জাহান্নামীবাসীরা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলো নাই, আমারটা খাইছো, আমারটা পড়ছো, এরপরেও আমি রব্বুল আলামিনের প্রতি ঈমানটা পর্যন্ত আনো নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক পশুটাকে কুরবানি করে দিয়েছি, আর ঘোষণা করে দিলাম তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর চিরস্থায়ী ভাবে চিরঞ্জীব তোমাদেরকে করে দিয়েছি, কোনোদিন কোনো অবস্থাতে আর তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। জাহান্নামীবাসীরা এবার হায় 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 করতে থাকবে, কান্না করতে করতে জাহান্নাম পর্যন্ত ভিজিয়ে ফেলবে, আর ডাক দিয়ে বলতে থাকবে, রব্বুল আলামিন, আপনি কি আইন করলেন? কোনদিন আমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। যদি আপনি এই আইন করতেন, কোটি 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 বছর পরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, তাহলেও তো আমরা আশায় দিন গুনতে পারতাম। কিন্তু আপনি কি আইন করলেন? কোনদিন আর আমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টিপাত না করে চলে আসবে। প্রিয় ভাইরা, এবার বলেন, একটু চিন্তা করেন, ওই জায়গাতে যদি আমার জায়গা হয়ে যায়, ওই সময় যদি জাহান্নামে আমি থাকি, আর যদি আল্লাহ তাআলা এই ঘোষণা করে কোনদিন আর জাহান্নাম থেকে বের করা হবে না, উপায় কি হবে? এই জন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, ও পর্দার মা,
একটু চিন্তা ফিকির করে সিদ্ধান্ত গ্রহণ করি, আজকে থেকে আল্লাহ তাআলার আইনের বিপক্ষে আর যাব না। আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম ওই জাহান্নামে তো এক সেকেন্ড পড়ার কোনো ক্ষমতা আমার নাই। আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন ফরজ রোজা ছেড়ে দিব না। আল্লাহর আইন অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালাবো। আল্লাহ জীবন চলে যাবে, এরপরেও হারাম খাবো না, হারাম চলবো না। জীবন থাকতে কোনো সময় হালালের বিপক্ষে যাব না। যদি ঈমানটা মজবুত হয়, নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহ তাআলার দরবারে 2 হাত দেখাই দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যেন আজকে যে সবরের উপরে যে আমরা আলোচনা শুনলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইতে হবে যেই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা যেন এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।